আলু দিয়ে মুরগির মাংসের ঝোল বাংলাদেশি এই মুরগির মাংসের রেসিপিটি খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী। তবে যারা একদম নতুন রাঁধুনি বা ব্যাচেলর তারা কখনো মুরগি রান্না করেননি, তাদের জন্য আজকের এই স্পেশাল রেসিপিটি। কিভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে তৈরি করা যায় আলু দিয়ে মুরগির মাংসের ঝোল, আসুন দেখে নিই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কিভাবে রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করছি। চুলায় একটি প্যান চড়িয়ে এখানে 4 থেকে 5 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিলাম। সয়াবিন, সরিষার বা অলিভ অয়েল যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ, তেজপাতা। তেজপাতা 2টি, দারুচিনি 2টি এভাবে দিয়েছি। এছাড়াও পেঁয়াজ কুচি, আদা বাটা আর রসুন বাটা 1 চা চামচ করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন কালারটা একটু হলুদ বা গোল্ডেন কালার হয়ে আসবে, একটু নাড়াচাড়া করে ভেজে নিলে ফ্লেভার ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। একে একে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া এবং জায়ফল এবং জয়িত্রী গুঁড়া। তাহলে ফ্লেভারটা দারুণ আসবে এবং খেতেও ভালো লাগবে। মাংস রান্না করলে একটু মশলা না দিলে খেতে ভালো লাগে না, আর মশলাটা যেন পুড়ে না যায় তাই আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আর 1 কাপ পানিতে মশলাটা যখন কষানো হবে, তখন এদিকে আমি 1 কেজি পরিমাণ একটি মোরগের মাংস ছোট ছোট করে টুকরো করে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এই মোরগের মাংসটা আমি এখানে মশলার মধ্যে দিয়ে দিব, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না কষানো হয় ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব, যেন ভেতরে ভালো মতো ঢুকে। মাংস কষানো হলে মাংসের ভেতরে মশলাটা ভালো মতো ঢুকবে এবং খেতেও ভালো লাগবে। 5 থেকে 10 মিনিটের মধ্যে যখন মশলাটা কষানো হয়ে গেছে, কিছুটা ঝোল আছে অল্প অল্প, এখন আমি 2টি আলু ছোট ছোট করে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে খোসা ছড়িয়ে রেখেছি, এই আলুগুলো এখানে দিয়ে দিচ্ছি এবং এই আলুও কষাতে হবে, তাহলে আলুর মধ্যে মশলাটা ঢুকবে এবং খেতে ভালো লাগবে। প্রথমেই একসঙ্গে আলু এবং মুরগি দিয়ে দিতে হয় না, তাহলে আলুর মধ্যে সব মশলা ঢুকে যায়, মুরগির মধ্যে মশলা ঢুকে না। এভাবে যখন কষানো হয়ে গেল মশলার মধ্যে আলু এবং মুরগি খুব ভালো মতো কষানো হয়েছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। গরম পানি যদি করে রাখতে পারেন সেক্ষেত্রে গরম পানি দিলে খুব ভালো হয়, আর গরম পানি না থাকলে নর্মাল পানিও 2 কাপের মতো আমি দিয়ে দিচ্ছি। আপনাদের কয় কেজি মাংস রান্না করছেন এবং কতটুকু ঝোল খেতে চান সেই অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে চান পারেন। এক্ষেত্রে আপনারা যদি মাখা মাখা খেতে চান, ঝোলের পরিমাণটা একটু কম দিতে পারেন। এখন যখন 15 থেকে 20 মিনিটের মতো একটু হাই হিটে রান্না করে নিতে হবে, আর মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে যেন প্রত্যেকটা অংশে সমানভাবে সেদ্ধ হয়। যখন মাখা মাখা হয়ে গেছে এবং মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিয়েছি, এ পর্যায়ে চুলাটা বন্ধ করে পছন্দ মতো ডিশে সার্ভ করে নেব। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু আলু দিয়ে মুরগির মাংসের ঝোল। এভাবে নতুন রাঁধুনিরাও খুব সহজে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্না করে খেতে পারেন দুপুরে বা রাতে, অথবা অতিথি আপ্যায়নেও এই খাবারটি খুবই জনপ্রিয়। ভিডিওটি কেমন হয়েছে এবং আপনারা কিভাবে এই রান্নাটি রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।